মালদা থেকে দুজন এসেছে আমার কাছে। আপনাদের পরিচয়টা একটু দিন, নামটা বলুন আপনার। নাম বলো। আমার নাম শচীন বিশ্বাস। শচীন বিশ্বাস, জোরে বলুন। আর কোথা থেকে আসছেন? মালদা জেলা গাজল থানা। গাজল থানা, ভেরি গুড, গাজল থানা থেকে আসছেন। আর আপনার নামটা বলুন। আমার নাম হাসালতা বিশ্বাস। হাসালতা বিশ্বাস, কোথা থেকে আসা হয়েছে? মালদার থেকে। মালদার থেকে আসা হয়েছে। এনারা কিছু পুরনো কয়েন বা নোট আমাদের এখানে দেখাতে আসছে, সেগুলো আপনারা দেখছেন। আর যারা মালদা থেকে দেখছেন তাদেরকে বলছি, তাদেরকে কি বলবেন, আমার এখানে আসতে বলবেন তো? হ্যাঁ, মালদা থেকে যারা আসছেন তারা আসছেন। এখন এনারা পুরনো কয়েন কিছু নিয়ে এসছেন, সেই কয়েনগুলো দেখি যে ওনারা কয়েন বিক্রি করে যে টাকা পেয়েছেন সেটা হচ্ছে 1,52,000 টাকা পেয়েছে। আমি এই যে 52,000 টাকা ওনাদের হাতে তুলে দিচ্ছি। আর বাদ বাকি টাকা আমি ওনাদেরকে ক্যাশ আনতে গেছে, ছিল না, সেই ক্যাশটা দর্শকদের কি বলতে চাইছেন, মানে বলুন, টাকাটা একটু দর্শকদের দেখান। হ্যাঁ বেশ, ওনার হাতে দিন, ওনার হাতে দিন, সব থেকে ভালো হবে। হ্যাঁ বেশ, দর্শকদের কি বলতে চাইছেন, যে এখানে আসতে বলবেন তো? ক্যাশ এখন ছিল না, ওটা ব্যাংকে গেছে লোক তুলতে। এখন ওনারা যে কয়েন দিয়ে এত টাকা পেলো, সেই কয়েনগুলো আমি দর্শকদের একটু দেখিয়ে দিই যে ওনারা কোন ধরনের কয়েন দিয়ে কি টাকা পেয়েছে। 5 টাকার কয়েন একটা হাতে দেখতে পাচ্ছেন। এরকম 5 টাকার কয়েন থাকলে আপনারা 5,000, 10,000, 15,000, 20,000 টাকাও পেতে পারেন। এইরকম 5 টাকার কয়েন থাকলে একটু বিভিন্ন কন্ডিশন আছে, কিন্তু এই কয়েন ভালো করে দেখেন। এটা কি কয়েন? দ্বিতীয় অন্তর্রাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস, হিন্দি দেবনাগরী অক্ষরে লেখা হয়েছে। আর লেখা হয়েছে সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস 1996। দেখুন কি সুন্দর লোগো রয়েছে। এইরকম 5 টাকার কয়েন থাকলে আপনারা কিন্তু আমার কাছে বিক্রি করতে। এটা কিন্তু কপার নিকেলের, এটা একটা মাত্র মিল থেকে তৈরি করেছিল 1996 সালে, কলকাতা মিল থেকে কিন্তু তৈরি হয়েছিল। আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে দেবো। আমি প্রতিদিন থাকি সকাল 7টা থেকে বিকেল 1,52,000 টাকা কিন্তু সহজে পাওয়া যায় না। কেন পায়? বিভিন্ন রকম কয়েন। দেখুন আমি সব কয়েন দেখাতে পারবো না, মাপ চাইছি, কারণ ওনারা অনেক কয়েন নিয়েছেন, বাইরে অনেক লোক রয়েছে এবং ভিড় জমে গেছে, আমি খুব ব্যস্তর মধ্যে রয়েছি। বিভিন্ন রকমের কয়েন নিয়ে এসছেন, এত রকম কয়েন নিয়ে এসছেন মালদা থেকে, বড় ব্যাগে করে ওনারা নিয়েছেন। তার মধ্যে কয়েকটা কয়েন আমি তুলবো না, এখান থেকে আর তুলবো না। এগুলো রয়েছে 50, 47, 62 সালের কয়েন রয়েছে, এগুলো দেখাচ্ছি না, এগুলো আপনারা দেখে নেবেন। আর আপনারা জানেন এর মধ্যে দামি দুটো কয়েন নিয়ে এসছেন, সেই দামি দুটো কয়েন আমি দেখা দিই। এই দেখুন, এই হচ্ছে দামি দুটো কয়েন, 1954 সালের 1 টাকার কয়েন। এগুলো আপনারা জানেন 1,000, 2,000, 3,000, 4,000 টাকা কিন্তু পাওয়া যায় প্রতি পিস। এই ধরনের কয়েন যদি থাকে, দেখতে পাচ্ছেন 1954 সালের 1 টাকার কয়েন, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয়, ভালো করে আপনাদের দেখতে হবে। তারপরে আরেকটা কয়েন দেখবো, দেখুন 1972 সালে, এটা হায়দ্রাবাদ মিন্টে 1 টাকার কয়েন উনি নিয়ে এসছেন। এখন এই কয়েনটা দেখাচ্ছে তো অরিজিনাল, এখন মনে একটা প্রুফ সেটেরও তো হতে পারে, অরিজিনাল প্রুফ সেটের কয়েন। এখন এটা আমি আমাদের এক্সপার্টদের কাছে পাঠাবো, তারা যদি দেখে মনে হয় যে এই কয়েনটা ভালো দাম আছে, তাহলে এই কয়েনটা আপনারা 10 থেকে 1 লক্ষ টাকা আপনার পেতে পারেন। 1972 সালের 1 টাকার কয়েন, এখন 40,000, 50,000 পেলেও কিন্তু অনেক টাকা। এখন এটা পাঠিয়ে দেবো, কিন্তু আমার দেখে মনে হচ্ছে তো অরিজিনাল মনে হচ্ছে, কারণ দেখুন লায়ন, তারপর সিকিউরিটি এস, এগুলো কিন্তু হায়দ্রাবাদ রয়েছে। আমি জানি 1972 সালে হায়দ্রাবাদ হবে না, 1972 বোম্বাই হয়। হ্যাঁ, 1972 সালে আবার দেখা যাচ্ছে প্রুফ সেটেরও তো হায়দ্রাবাদ করতে পারে, সেটাও তো হতে পারে। এখন আমাদের এক্সপার্টের কাছে বাঁচাবো। ডুপ্লিকেট হলে কিন্তু এই কয়েন বিক্রি হবে না, অরিজিনাল হলে কিন্তু এই কয়েনটা কিন্তু ভালো টাকা দাম আছে। 1972 সালের হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন, আমি জানি 1972 সালের 1 টাকার কয়েন দেখেছি আমি, সেটা হচ্ছে বোম্বাই মিন্টের, আমার কাছে নিয়ে এসেছিল। হায়দ্রাবাদ মিন্টের আমার চোখে পড়েনি, এই যে পড়লো। এখন সব কয়েন কিন্তু দামি নয়। তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন একটা কয়েন আমরা দেখতে তুলে নিই এই মুহূর্তে, এই যে $1 1900 সালের, দেখতে পাচ্ছেন, এটা $1 1900 সালের। এটা হচ্ছে হংকংয়ের কিন্তু 1 টাকা। আপনারা জানবেন যে ব্রিটিশদের কিন্তু সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু রাজত্ব ছিল, অর্থাৎ ব্রিটিশেরা, অর্থাৎ ইংল্যান্ডের লোকেরা সমস্ত পৃথিবী কিন্তু রাজত্ব করতে। সেই $1, এই দেখুন সেটা $1, এটা খুব ওজন, খুব ভারী $1 দেখতে পাচ্ছি। তারপরে আরেকটা এই যে কয়েন দেখতে পাচ্ছি আমরা, 1834 ওয়ান ফ্রান্সি, দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট পাড়া, এই যে রয়েছে একজনের মুন রয়েছে। তারপর আর একটা এই যে কয়েন দেখতে পাচ্ছি, মোগল বা সুলতানি আমলের, এটা একটা টোকেন বোধ হয়, এটা কোনো প্রকার টোকেন না কয়েন আমি বুঝতে পারছি না। আমাদের এক্সপার্টের কাছে এটা পাঠাতে হবে, ওনারা দেখে নেবে যেটা কি আছে ভালো করে। সব কয়েন কিন্তু, সব নোট কিন্তু দামি নয়। তারপরে কিছু আপনাদের দেখে দিচ্ছি, ওনারা আরও কিছু কয়েন নিয়ে এসেছেন। দেখুন 2005 সালের 10 টাকার কয়েন, ভালো করে দেখুন, 2005 সালের 10 টাকার কয়েন। এই কয়েন সম্পর্কে কিন্তু আমরা বলে দিয়েছি যে এই ধরনের কয়েনগুলো
কি দাম আছে, কি মূল্য আছে। সব কয়েন কিন্তু দামি নয়। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা প্রতারক। তবে আরও বিভিন্ন রকমের তামার কয়েন নিচ্ছেন, অনেক রকমের তামার কয়েন, সেগুলো এখন আমি বের করতে পারবো না, কারণ বের করতে দেখাতে গেলে প্রচুর সময় লাগবে। আপনাদের কাছে যদি এরকম তামার কয়েন নিয়ে থাকে, আপনারা আমার কাছে নিয়ে আসবেন, দামে বনা হলে বিক্রি করবেন, নাহলে কিন্তু বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। বারবার বলা হচ্ছে কিন্তু আমাদের টিমের আর আমাদের টিমের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে একটা কয়েন অস্ট্রেলিয়া 1959 1 পেনি, দেখুন যে এলিজাবেথ রয়েছে, এলিজাবেথ 2 দেখতে পাচ্ছেন। আরও কয়েকটা কয়েন দেখে নিই। এটা হচ্ছে 1 কোয়ার্টার আনা ইন্ডিয়া 1940। এটা যদি বোম্বাই হতো তাহলে কিন্তু এই কয়েনটা কিন্তু ভালো টাকা বিক্রি করা হতো। এই দেখুন 1940 সালের, 1940 হাফ কোয়ার্টার আনা কিন্তু। তারপরে এই যে আরো অনেকগুলো দেখতে পাচ্ছি। তারপর আরও এই যে তামার কয়েন দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের তামার কয়েন, দেখুন তামার কয়েন। তারপর যাক এই তামার কয়েন নিয়ে আমি আর এখনো বেশি করবো না, সময় নষ্ট করতে চাইছি না, কারণ দর্শকদের দেখাতে ভালো ভালো জিনিস দেখাই, যাতে দর্শকেরা বুঝতে পারে। এই যে কতগুলো কয়েন দেখুন, ভালো করে দর্শকেরা শুনুন। এই যে আমার হাতে একটা 10 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, ভালো করে বুঝবেন কিন্তু। আপনারা জানবেন 10 টাকার কয়েন কিন্তু মহাত্মা গান্ধীর নামে প্রচুর পাওয়া যায়। এটা কিন্তু বোম্বাই মিন্ট থেকে কিন্তু 10 টাকার কয়েনগুলো তৈরি করা হয়েছিল। 10 টাকার কয়েন শুনুন, এটা কিন্তু প্রুফ সেটের কয়েন। সামান্য এমনি 10 টাকার এই কয়েনগুলো বিক্রি হয় 700, 800, 1000 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয়। এই 10 টাকার কয়েনটা কিন্তু অন্য ওই 10 টাকার কয়েন থেকে কিন্তু বেশি দাম। কেন বেশি দাম, ভালো করে দেখুন এই যে 10-এর নিচে কিন্তু একটা বড় ছোট্ট করে দেখুন বি রয়েছে, 10-এর নিচে বি লেখা রয়েছে, বি বা এম থাকে। এই বি বা এম মানে হচ্ছে প্রুফ সেট, এটা হচ্ছে প্রুফ সেটের কয়েন। ভালো করে দেখুন, এটা কিন্তু প্রুফ সেটের, বি মানে বোম্বাই, এটা প্রুফ সেটের কয়েন। অতএব এই কয়েনের দামটা কিন্তু বেশি থাকবে। আর ওই যে কয়েনটা থাকবে ডায়মন্ড আঁকা থাকলে সেই কয়েনটার দামটা কিন্তু খুব কম। ভালো করে শুনে কিন্তু বি রয়েছে বলে এটা প্রুফ সেটের কয়েন, অতএব এই কয়েনটা দামি। আর শুধু ডায়মন্ড আঁকা থাকলে সেটার দাম কিন্তু কম। ভালো করে আপনারা জানেন, এটা কিন্তু অনেক ওর থেকে কিন্তু অনেক বেশি। এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন আমার কাছে, এটা কিন্তু এই যে বি লেখা রয়েছে। এই কয়েনগুলো কত বলেছি বিক্রি হয়? 10 টাকা, 15 টাকা, 25 টাকা এই কয়েনগুলো কিন্তু বিক্রি হয়। 10 টাকা, 15 টাকা, 20 টাকা প্রতি পিস। আর এই কয়েনগুলো তার থেকে বেশি হবে। কেন বেশি হবে? দেখুন এখানে বি রয়েছে, বি বা এম থাকে, এগুলো হচ্ছে প্রুফ সেটের কয়েন। এগুলো হচ্ছে অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে প্রুফ সেটের জন্য। এটা 1869 সালে ওনার জন্ম, আর 1948 সালে মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল। আর এটা 1969 সালের প্রুফ সেটের কয়েন। তারপরে এই যে দেখুন এই 10 পয়সাগুলো মূলত কেনা হয় 2 টাকা, 3 টাকা, 5 টাকা প্রতি পিস। কিন্তু এই যে বি লেখা রয়েছে দেখুন 1969 সালের 10 পয়সা বি, এটা কিন্তু আর 10 টাকা 20 টাকা বানায়, কিন্তু ওটা কিন্তু অনেক দাম। ভালো করে দেখুন 1969 সালের 10 পয়সা। আরও এরকম কয়েকটা প্রুফ সেটের কয়েন এসেছে, এই যে এইগুলো হচ্ছে প্রুফ সেটের কয়েন। তারপরে জয়প্রকাশ নারায়ণের নো উইথাউট মিনমার্ক এই কয়েনটাও নিয়ে এসছেন, এই কয়েনটাও তো দামি কয়েন আছে। তারপরে এই যে একটা রয়েছে 50 পয়সা মহাত্মা গান্ধীর বি প্রুফ সেটের কয়েন, দেখুন ভালো করে দেখুন। আবার এই যে একটা রয়েছে কিন্তু বি 20 পয়সা, কিন্তু 20 পয়সা আপনারা জানেন মহাত্মা গান্ধী নামে 20 পয়সা এমনি 2 টাকা 3 টাকা পিস বিক্রি হয়, কিন্তু এটার দাম অতিরিক্ত ভ্যালু হবে। কেন? শুধুমাত্র এই বি, এই 20 নিচে বি রয়েছে, ডায়মন্ড নেই, এই বি আঁকা রয়েছে, মানে বি মানে বোম্বাই, অর্থাৎ বোম্বাই টাকশাল থেকে এই কয়েনগুলো কিন্তু তৈরি করছে। তারপরে ওনারা আরও কিছু কয়েন নিয়ে এসছেন, সব এই দেখুন এইগুলো করে নিয়ে এসছেন। এইগুলো আমি আর ধরে দেখাতে পারছি না, বাছাই করতে আমার প্রায় ঘন্টা খানিক টাইম লাগবে। কারণ যে 52,000 টাকা পেয়েছে সেটা কিন্তু শুধু লোকে পায় না, কারণ ভালো কয়েন নিয়ে আসছে বলেই তো। সেজন্য আমাদের এগুলো সব আমরা কিনে নিয়েছি আপনাদের জন্য ভিডিও দেখাচ্ছি। আরও এছাড়াও অনেক রকমের কয়েন রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি। তারপর সব থেকে বেশি চমক দিচ্ছে দেখুন এইখানে তো আছে অনেক টাকার কয়েন। বাবা তুলতেই পাচ্ছি না, আমি এক হাত দিয়ে তুলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এই যে দেখুন জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের দেখুন 5 টাকার কয়েন নিয়ে এসছে, প্রায় 100 পিসের অধিক আছে। এইগুলো 100 পিসের, দেখুন এগুলো আলাদা করে নিয়ে এসছেন। তারপরে এই যে 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের 2 টাকার কয়েন। তারপরে এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের 5 টাকার স্টিলের কয়েন, বিভিন্ন ডাই ভ্যারাইটি আছে, বোধহয় ডাই ভ্যারাইটির কয়েনগুলো রয়েছে এর মধ্যে, অনেক রকমের কয়েন রয়েছে। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জগৎগুরু মহাত্মা বশেশ্বর। তারপরে এই যে দেখুন এটা কার রয়েছে, এটা একটু ধরে দেখতে হবে। এই দেখুন মহাত্মা বশেশ্বরের 5 টাকার কপার নিকেলের কয়েন, ভালো করে দেখুন। তারপরে এই যে রয়েছে দেখুন কিছু কয়েন রয়েছে 2 টাকার, 5 টাকার, ভালো সুন্দর কয়েন রয়েছে। তারপরে যে তিলকের কয়েন দেখতে পাচ্ছি, এই যে দেখুন কয়েন দেখতে পাচ্ছি। এই দেখুন তিলকের স্টিলের কয়েন দেখতে পাচ্ছি, তিলকের বাল গঙ্গাধর তিলক। আর এই কপার নিকেল, তিলকের জানেন জি থাকে, তিলক জি, তিলকের সঙ্গে জি থাকলে সেই কয়েন। এটা কি হচ্ছে তিলক কি, তিলকের সঙ্গে জি থাকলে তিলক কি জি, এটাও কি আছে দেখি, এটাও বাল গঙ্গাধর
কি কি রয়েছে, তিলকে জি থাকলে সেই কয়েনগুলো কিন্তু দামি। সব কয়েন কিন্তু দামি নয়, সব কয়েন দামি হতো তাহলে আপনি প্রচুর অনেক রকমের কয়েন ওনারা নিয়ে এসেছেন। সব কয়েন দেখাতে পাচ্ছি না, আরও কিছু কয়েন রয়েছে ওনাদের কাছে, দেখাতে পাচ্ছিলাম, মাফ করবেন কারণ হাতের সময় খুবই কম। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।